যশোর শহরের পালবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় নার্সিংয়ে পাশ করা শামসুন নাহার বন্যা নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ে ছাড়াই প্রেমিক নাইমের সঙ্গে বসবাস করছিলেন তিনি। শনিবার সকালে অচেতন অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নাইমকে পুলিশ হেফাজতে নিয়েছে। বন্যার মরদেহর ময়নাতদন্ত হবে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোরে বিএনপি অফিস ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দেহভাজন আসামি নাইমুর রহমান জিতুকে আটক করেছে পুলিশ। জিতু ছাত্রলীগের কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজীবের ছেলে। পুলিশ জানায়, তাকে লালদিঘির পাড় এলাকা থেকে আটক করা হয়েছে। তবে পরিবারের দাবি, সামাজিক অনুষ্ঠানে থাকা অবস্থায় পুলিশ তাকে তুলে নিয়ে যায়। শনিবার আদালতের মাধ্যমে জিতুকে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের ৬টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্র করে সীমানা পরিবর্তনের চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি দেন, জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দেশে রাম রাজত্ব কায়েম করেছিল আর জনগণকে করেছিল উপেক্ষিত। এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শনিবার যশোর নগর মহিলা দলের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই। এজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যশোরের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রোকনউদ্দৌলাকে গভীর শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে শ্রদ্ধা নিবেদন শেষে জানাজা ও রাষ্ট্রীয় গার্ড অব অনারের পর তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ৩ দিনের শোক ঘোষণা করেছে। আগামী সোমবার দোয়া মাহফিল ও শোক বই খোলা থাকবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।